2 দিন হয়ে যায় 4 দিন হয়ে যায় খাওয়া হয় না, পরনে একটা কাপড়, দ্বিতীয় নম্বর কাপড় নেই, তাও ছেঁড়া তাবলি মারা কাপড়। এই গরিব ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব হয়েছে, একে অপরকে না দেখে থাকতে পারে না, কথা না বলে থাকতে পারে না। ঘটনা কি? ঘটনা হলো রাজার মেয়ের বিয়ে ঠিক হলো। এখন রাজা গিয়ে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করেছে, একটা কোনো সাধারণ মেয়ের দাওয়াত করেনি। বাপ দাওয়াত দিয়ে বাড়িতে এলো, ইহুদি নারী আব্বাকে প্রশ্ন করে, আব্বা সবার দাওয়াত দিয়েছে? বলে হ্যাঁ, সারা শহরে সারা নগরে সবার দাওয়াত দেওয়া হয়ে গেছে, সব রাজার মেয়ে। বলে আমার বান্ধবী ফাতেমা, তাকে দাওয়াত দাওনি? বলে তোর মাথা খারাপ হয়ে গেছে, ওই গরিব ফাতেমা, ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, পরনে একটা কাপড় পরে থাকে, ওই গরিব ফাতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে, আমার রাজপ্রাসাদের মান থাকবে? কি করে বলিস ওই গরিব ফাতেমাকে, ভিখারি ফাতেমাকে দাওয়াত দিতে? এই হলো ঘটনা। এখন শেষ পর্যন্ত শুনতে হবে যে ওই গরিব ফাতেমা রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে বিয়ে খেতে আসবে কিনা, এটা শেষ পর্যন্ত শুনতে হবে। খুব সুন্দর একটা ঘটনা, একদম হাদিস থেকে তুলে লেখা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কবি লিখছে, এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ারি বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি এক তারিখে ইহুদি বিয়ে হবে দিন ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি বিয়ে হবে দিন ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও, তাহলে বিয়ে কিন্তু আমি করব না। এখন মেয়েদের জেদ বেশি হয়, মেয়েরা যদি বলে আব্বা কাল আমার ওটা লাগবেই, তো বাপ যতক্ষণ পর্যন্ত না দেবে বাড়ি মাথায় করে রাখবে। এখন বাপ তো রেগে যাচ্ছে, বলে তোর মাথা খারাপ, ওই ফকিরিনী ভিখারিনী ফাতেমা পরনে একটা কাপড়, ওই একটা বোরকা পরে সারা জীবন চলে, ওর বোরকা চতুর্দিকে তাবলি মারা, নোংরা পোশাক পরে আমার রাজপ্রাসাদে আসবে, আর আমার রাজপ্রাসাদে সব রাজার মেয়েরা আসবে, তোর মাথা খারাপ হয়ে গেছে? অপমান হবো না আমরা? মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো, তবে মনে রাখো তোমার রক্ত কিন্তু আমার গায়ে, তোমার যদি জেদ থাকে আব্বা আমারও জেদ আছে, তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও বিয়ে আমি করবো না, যাও তোমার কি করার আছে করে নাও। তখন বাপ রাগান্বিত হয়ে মেয়েকে কি বলছে দেখেন, আসবে বড় বড় রাজা বাদশাহ, আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেড়া
জামা আছে কি তার কোন নতুন শাড়ি আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফতেমা ছেঁড়া জামা আছে কি তার কোন নতুন শাড়ি আছে কি তার কোন নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফতেমা শোনো ও বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়ে জিতে গেল মেয়ে জেদের কাছে বাপ হেরে গেল আর মেয়ে জিতে গেল বাপরে বাপ মেয়েদের জেদ খুব না তখন আব্বা রেগে বলে ঠিক আছে তোর বান্ধবী ফতেমাকে আমি দাওয়াত দেবো তবে একটা কন্ডিশন আছে একটা শর্ত আছে বলে আব্বা কি বলে আমার বাড়িতে সব রাজার মেয়েরা আসবে আর বাড়িতে কোনো সাধারণ মেয়ে আসবে না সব রাজার মেয়ে আসবে তোর বান্ধবী ওই ফকিরিনী ভিখারিনী ফতেমাকে বল যদি তোর বান্ধবী রাজার মেয়েদের মতো করে দামি দামি জামা পরে আসতে পারে তাহলে আমার রাজপ্রাসাদে এন্ট্রি আছে আর যদি তোর বান্ধবী ওই নোংরা ছেঁড়া বোরখা পরে যদি আমার রাজপ্রাসাদে আসে তাহলে মনে রাখ আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো বল তোর বান্ধবীকে তখন ফোন টোন ছিল না ইউদিনারি চিঠি লিখলো চিঠি লিখে ফতেমার কাছে পৌঁছে দিল বাবু এই ব্যাপার আমার আব্বা কোন মতে রাজি হচ্ছে না অনেক কষ্ট করে রাজি করেছি তবে তুমি খবরদার এসো আমার বিয়েতে একটা নতুন জামা পরে এসো বাবু তুমি না আসলে কিন্তু বিয়ে আমি করবো না আম্মাজান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বাবু আল্লাহ পাক যদি রাজি থাকে আগামী কাল সকালে ফাতেমা তোমার বিয়েতে আসবে ইনশাআল্লাহ এদিকে মা ফাতেমার খাওয়া হয় না সারা জীবনে একটা বোরকা পরে দ্বিতীয় নম্বর বোরকা কেনার ক্ষমতা তার ছিল না বলে দিল বাবু কাল সকালে ইনশাআল্লাহ তোমার বিয়েতে আমি যাব নতুন জামা পরে যাব এবার দেখেন নতুন পোশাক আজকের মা ফাতেমা কোথায় পাবে খুব মনোযোগ দিয়ে শুনেন অনেক বলার পর পিতা কি রাজি অনেক বলার পর পিতা কি রাজি করে নিল ইহুদি মেয়ে পিতা বলে বেশ তবে জানো সে আসে দামি পোশাক গায়ে দিয়ে অনেক বলার পর পিতা কি রাজি করে নিল ইহুদি মেয়ে পিতা বলে বেশ তবে জানো সে আসে দামি পোশাক গায়ে দিয়ে আসে দামি পোশাক গায়ে দিয়ে গরিব বলে আজকে ফতেমা গরিব বলে আজকে ফতেমা হয় গো কত লাঞ্ছনা সকল নারীদের হবে যে সরদার তাকে তো তোমরা চিনলে না তাকে তো তোমরা চিনলে না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা দাওয়াত কবুল করে নিল এইবার নামাজের পাটি ফেলেছে ফাতেমা নামাজের পাটি ফেলে সিজদায় চলে গেল সিজদায় পড়ে গিয়ে আর মাথা তোলে না বছর নয়নি কাঁদে এত কান্না কাঁদে ফাতেমা এত কান্না কাঁদে আজকের কাঁদতে 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 জায় নামাজটা পুরো ভিজে গেল মা ফাতেমার গায়ের পোশাকটা ভিজে গেল আল্লাহ কথা দিয়েছি বান্ধবীকে তার বিয়েতে যাব আল্লাহ পরনে একটা কাপড় আল্লাহ ব্যবস্থা করো বিকেল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় রাত গভীর হয়ে গেল তাহাজ্জুদের সময় হয়ে গেল তখনও ফাতেমা সিজদা থেকে মাথা তোলে না অঝর নয়নি কাঁদছে আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিলকে বলে জিবরিল তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা প্যাকেজ তৈরি করো আমার নবীর মেয়ের জন্য প্যাকেজ নাও জান্নাত থেকে আমার নবী পাকের কাছে দিয়ে এসো আমার নবীকে বলো সেজন্য তার বেটির কাছে দিয়ে আসে জান্নাতে চলে গেল জিবরিল একটা প্যাকেজ তৈরি করা হলো প্যাকেজটা নিয়ে দুনিয়ার বুকে আল্লাহ রাসূলের কাছে দিল আমার নবী তো সবই জানেন ওই রাতের বেলায় প্যাকেজ নিয়ে ফাতেমার ঘরে এসে হাজির ফাতেমা আব্বা এসেছি দরজা খোলো দরজা খুলে গেল
দরজা খুলে দেখছে আজকে মা ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ রসুল কোনো কথা বললো না, ডাক দিল, ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, প্যাকেজটা রেখে দাও ফাতেমা, কাল সকালে এসে কথা হবে। শুধু এতটুকু বললো, আর কিচ্ছু বলিনি। ফাতেমা প্যাকেজটা রেখে দাও, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। আব্বা চলে গেল, মা ফাতেমা প্যাকেজটাকে রেখে দরজা দিয়ে আবার সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে। এইবারে দেখেন কবি লিখছে, খোদারি মহিমা কেউ তো বোঝে না, খোদারি মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাতে এসে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে। খোদারি মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাতে এসে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে নবী, ফাতেমার বাড়ি গিয়ে নবী বলছে, শোনো ও ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবার বিয়ে বাড়ি যেতে হবে। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, ভোর হয়ে গেছে। তখন মা ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে, তখনও কান্না থামায় না। ভোর হয়ে গেল, আল্লাহ রাসূল ফজরের নামাজের পর আবার ফাতেমা বাড়ি এসে হাজির। ফাতেমা, দরজা হলো, দরজা খুলে দেখছি ফাতেমা দাঁড়িয়ে আছে সামনে, ছলো ছলো নয়ন নিয়ে। আম্মাজান ফাতেমা করুণ চোখে আব্বার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল বুঝতে পারলো। আল্লাহ রাসূল কিছু না বলে বলছে, ফাতেমা কাল রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম ওটা কি তুমি খুলে দেখেছো? ফাতেমা বলে, আব্বা আপনি তো আমাকে খুলতে বললেন না, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি। কেন জান্নাতি রানী হবে না? বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি, রাখতে বলেছেন, রেখে দিয়েছি। ও ভাই, আমাদের ঘরের মেয়েরা হলে কি করতো? বাপ বলবে, খোকি তোর ঘরে রাখ, খুব দামি জিনিস আছে এর মধ্যে, খবরদার এক জায়গায় ভালো করে রাখ, কাল সকালে আমি লোবো। বাপ চলে যেতে যা দেরি, ছিটকে না দিয়ে তোর ছিঁড়ে খুঁড়ে ওর দেখ ওর মধ্যে কি আছে। হ্যাঁ, কিন্তু ফাতেমা বলছে, আব্বা আপনি তো আমাকে খুলতে বললেন, রাখতে বলেছেন, রেখে দিয়েছি। বলে নিয়ে এসো। প্যাকেজটা নিয়ে আসা হলো। প্যাকেজটা নিয়ে আসার পর আল্লাহ রাসূল বলছে, ফাতেমা খোলো। আম্মাজান ফাতেমা এবার খুলছে। প্যাকেজটা খোলার পর সুন্দর প্যাকেজ। প্যাকেজটা খোলার পর দেখা যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা। ওই রাতের বেলা ফাতেমার ঘরে আল্লাহ পাক পোশাক পাঠিয়ে দিল। এইবার আম্মাজান ফাতেমা মুচকি হাসি দিল। আজকের সমস্ত খুশি এক জায়গায় হয়ে গেল। তাড়াতাড়ি করে ফাতেমা গোসল করে ফ্রেশ হয়ে আজকের নতুন জামা পরে খুশবু লাগিয়ে আব্বাকে বলছে, আব্বা আমি আর একটু দেরি করব না, আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়, আর যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, চলে যাও। আব্বার কাছে থেকে সালাম নিয়ে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা চলেছে কোথায়? রাজপ্রাসাদে, বিয়ে বাড়িতে যাচ্ছে। গন্তব্যে পৌঁছে গেল, রাজপ্রাসাদের বড় গেট। গন্তব্যে পৌঁছে গেল, আম্মাজান ফাতেমা গেটে পা রাখলো। গেটে পা রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে নেই। আম্মাজান ফাতেমা বিয়ে বাড়ি ঢুকে গেল। পা রাখার সাথে সাথে কি ঘটনা ঘটছে দেখেন। যখন ফাতেমা আসিল সে বাড়ি, যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপরূপ পোশাক ফাতেমার, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা
আসিল সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশাহ কি অপরূপ পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরপুর তোর বহু দূর সুবাসে ভরপুর তোর বহু দূর মিশকের গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশাহ করে ফাতেমাকে পেমানা করে ফাতেমাকে পেমানা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ফাতেমা বিয়ে বাড়িতে পা রাখার সাথে সাথে আজকে রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়েছে, সবাই দাঁড়িয়ে গেল, দিশেহারা হয়ে গেল, চোখ দুটো দাঁড়িয়ে গেল সবার মা ফাতেমার দিকে একেবারে আকর্ষণ করে তাকিয়ে আছে। এ কি অবস্থা! যে ফাতেমাকে আমরা ভিখারি বলতাম, গরিব বলতাম, ফকির বলতাম, আজকের এই ফাতেমা এমন একটা জামা পরেছে রাজার মেয়েদের হুঁশ হারিয়ে গেল। বান্ধবী এলো, মা ফাতেমার হাতটা ধরে সোজা চলে যাচ্ছে। রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে, বড় স্টেজ করা আছে, স্টেজের উপর যেখানে কোণে মানে বউ বসবে তার পাশে সিংহাসন দিয়ে মা ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন, আজকে যে রাজার মেয়েগুলো ফাতেমাকে বলতো ফাতেমা ভিখারি, ফকিরি, গরিব, আজকের এই ফাতেমা সবার উপরে সিংহাসনে বসে আর রাজার মেয়েদেরকে আল্লাহ পাক নিচেই বসিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন নারী মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, একজন নারী মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল। কিছুক্ষণ পরে দেখছে ওই নারীর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখন ওই রাজার মেয়ে থাকতে না পেরে বলে, ফাতেমা বুবু একটা কথা বলবো। বলে বলো। বলে আচ্ছা বুবু, তুমি যে জামাটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, ও বুবু একটা বার বলবে কোন বাজার থেকে কিনেছো? বলে কেন? বলে না আমার বাপ রাজা, কেউ বলে আমার বাপ বাদশাহ, আজও পর্যন্ত এত সুন্দর আর এত দামি জামা আমার দিতে পারলো না। তুমি গরিব হয়ে এত সুন্দর পোশাক, বাবু একটা বার বলো না দোকানের ঠিকানা, যতই দাম হোক কাল আমি আমার আব্বাকে পাঠাবো, একটা বার বলো কোন বাজার থেকে কিনেছো। তখন ফাতেমা কি বলবে? ডন্ডিরহাটে চলে যাও, বড় বাজারে পেয়ে যাবে, বসিরহাটে চলে যাও। আর এটা তো কোনো দোকানের জিনিস নয়, আল্লাহ পাক জান্নাত থেকে উপহার দিয়েছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমার বুদ্ধি খুলে গেল, মুচকি হাসি দিয়ে ফাতেমা মনে মনে ভাবছে একটা সুযোগ পেয়েছি, তোমাদের সব কটাকে কলমা পড়িয়ে দেবো। বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে কত সুন্দর করে দোকানের ঠিকানা, বাজারে যাওয়ার রাস্তা, বাজারের দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ফাতেমা ইহুদি নারীদের বুঝিয়ে দিচ্ছে। দেখেন, দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছে দারে দারে জিবরিল আমিন, সেই দোকানে যাওয়ার সুপথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ফাতেমা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও, বাজার পেয়ে যাবে। বাজার হলো জান্নাত, জান্নাতে চলে যাও, ওই বাজারে গেলে দোকানও পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর ওই দোকানের মালিককে পেয়ে গেলে পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। আর বছরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী মা ফাতেমার হাতে হাতে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। শেষ কথা কবি লিখছে, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছে দারে দারে জিবরিল আমিন, সেই দোকানে যাওয়ার সুপথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ইমরান এমনই তার শান, শোনো ইমরান এমনই তার শান, ও সুজনে যায় চোখের কণা, একে একে সব ফাতেমার হাতে পড়ে নিল যে কলেমা, পড়ে নিল যে কলেমা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।
ফেরো